ইসরায়েলে শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫০ জন। নিহতদের মধ্যে শুধু উত্তর ইসরায়েলে প্রাণ হারিয়েছে ৫০ জন। খবর টাইমস অফ ইসরায়েল। নিহত সবাই আরব ইসরায়েলি। তারা খাতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিন ইসরায়েলি অধ্যুষিত। অপরদিকে ভোরের হামলায় ৬০ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, মধ্য ইসরায়েলের বাদ ইয়ামে ওই নারী নিহত হয়েছেন। এছাড়া সেখানে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। ইরানি হামলায় বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং রামাত গানেও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেখানকার হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ইরানের এই হামলায় আগে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনী। তবে এখন তারা এর নির্দেশনা তুলে দিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল ওই আরব শহরটিতে হতাহতের সংখ্যা বেশি, কারণ সেখানে আশ্রয় নেওয়ার মতো খুব বেশি সুবিধা নেই। এর আগে শুক্রবার ১৩ জুন রাতে তেল আবিবে ইরান শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ৪ জন নিহত ও অনেক হতাহতের খবর পাওয়া গেছে।